প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার ইতিহাস সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন আসবেই। তাই ইতিহাস সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে মুখস্থ করে নাও। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, শ্রেণী অষ্টম, বিষয় ইতিহাস, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 6 সমান 6, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 6টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতার নীতি মেনে নিয়েছিলেন? উত্তর হবে অপশন সি, নিজাম। আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা এমন প্রশ্ন দিয়েছি যেগুলি থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় 100% কমন আসবেই। পরের কোশ্চেন, দেওয়ানি লাভের সময় বাংলার নবাব ছিলেন? উত্তর হবে অপশন সি, নজম উদ দৌলা। নেক্সট, কোশ্চেন নম্বর 3, সলবাইয়ের চুক্তি হয়েছিল? উত্তর 1782 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নম্বর 4, মোস্ট ইম্পর্টেন্স হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কত সালে লেখা হয়? উত্তর অপশন এ, 1817 খ্রিস্টাব্দে। নেক্সট, কোশ্চেন নম্বর 5, ঔরঙ্গজেবের আমলে মুর্শিদ কুলি খাঁ ছিলেন বাংলার? উত্তর হবে অপশন সি, দেওয়ান। নেক্সট কোশ্চেন, সত্য বিলোপ নীতি প্রয়োগ করেন? উত্তর অপশন সি, লর্ড ডালহৌসি। নেক্সট কোশ্চেন, বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর অপশন বি, 1802 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতে আইনের শাসন চালু করেছিলেন কারা? উত্তর ব্রিটিশরা, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন? উত্তর অপশন বি, হলওয়েল। নেক্সট, কোশ্চেন নম্বর 10, পান্ডিচেরির ফরাসি গভর্নর ছিলেন? উত্তর অপশন সি, দুপ্লে বা জোসেফ দুপ্লে। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে অপশন এ, উইলিয়াম জোন্স। নেক্সট, কোশ্চেন নম্বর 12, কলকাতায় হিন্দু কলেজ তৈরি করা হয়? অপশন এ 1800 খ্রিস্টাব্দে, অপশন বি 1817 খ্রিস্টাব্দে, অপশন সি 1830 খ্রিস্টাব্দে, অপশন ডি 1857 খ্রিস্টাব্দে। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য প্রতিটি সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার বা সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। নেক্সট, দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 1 গুণ 4 সমান 4, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 4টে এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর স্যার এলিজা ইম্পে। পরের প্রশ্ন, কবে এবং কাদের মধ্যে আলীনগরের সন্ধি হয়? উত্তর 1757 খ্রিস্টাব্দে বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। পরের প্রশ্ন, ভারতে কত সালে রেলপথ স্থাপিত হয়? উত্তর 1853 সালে। নেক্সট, কোশ্চেন নম্বর 4, বেমানান শব্দটি খুঁজে বার করো। বাংলা, মাদ্রাজ, বিহার এবং উড়িষ্যা এই রাজ্যগুলির মধ্যে বেমানান হচ্ছে, অর্থাৎ উত্তর হবে মাদ্রাজ। পরের প্রশ্ন, সত্য না মিথ্যা লেখো। শ্রীরঙ্গপত্তনম রক্ষা করতে গিয়ে টিপু সুলতান মারা যান? উত্তর সত্য। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার উত্থান ঘটে ড্যাশ এর নেতৃত্বে? উত্তর মুর্শিদ কুলি খানের নেতৃত্বে। পরের প্রশ্ন, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1800 সালে। নেক্সট, কোশ্চেন নম্বর 8, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? উত্তর
বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। পরের প্রশ্ন, ভারতীয় সিভিল সার্ভিসের জনক কে ছিলেন? উত্তর লর্ড কর্নওয়ালিস। প্রত্যেকটি শর্ট প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তাই ইতিহাস সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে তোমাদের মুখস্থ করতেই হবে, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নই আসতে চলেছে। নেক্সট, দাগ নম্বর 3, 2 থেকে 3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 গুণ 2 সমান 4, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, অন্ধকূপ হত্যা বলতে কি বোঝো? উত্তর, 1756 সালের 20 জুন নবাব সিরাজউদ্দৌলা কলকাতার ফোর্ট উইলিয়াম দখল করার পর 146 জন ইংরেজকে একটি ছোট্ট অন্ধকার কক্ষে বন্দি করেন। বায়ুর অভাব ও প্রচণ্ড গরমে অধিকাংশ অর্থাৎ 123 জনের মৃত্যু হয়। এই ঘটনা ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত। এভাবে লিখলেই 2-এ 2 পাবে। পরের প্রশ্ন, অথবা ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কি ছিল? উত্তর, ব্রিটিশ রেসিডেন্টরা দেশীয় রাজ্যগুলিতে ব্রিটিশ সরকারের প্রতিনিধি হিসাবে নিযুক্ত থাকতেন। তাদের প্রধান কাজ ছিল রাজ্যের শাসকের উপর নজর রাখা, ব্রিটিশ স্বার্থ রক্ষা করা এবং রাজ্যের প্রশাসনে প্রভাব বিস্তার করা। পরের প্রশ্ন, মেকলের প্রতিবেদনে কি বলা হয়েছে? মোস্ট ইম্পর্টেন্স। উত্তর, 1835 সালে টমাস ব্যাবিংটন মেকলে তার প্রতিবেদনে বলেন যে ভারতে পাশ্চাত্য ধাঁচের ইংরেজি শিক্ষার প্রসার করা উচিত। তিনি মনে করতেন ইংরেজি ভাষার মাধ্যমে ইউরোপীয় জ্ঞান ও বিজ্ঞান শেখানোই ভারতীয়দের উন্নতির জন্য সবচেয়ে উপযোগী। পরের প্রশ্ন, অথবা কোম্পানি শাসনে জমি জরিপের ক্ষেত্রে জেমস রেনেলের ভূমিকা কি ছিল? উত্তর, কোম্পানি আমলে জেমস রেনেল বাংলায় প্রথম বৈজ্ঞানিকভাবে ভূমি জরিপ ও মানচিত্র প্রণয়ন করেন। তিনি বাংলার বিস্তৃত মানচিত্র তৈরি করে ব্রিটিশদের প্রশাসন ও রাজস্ব আদায়ে বিশেষ সহায়তা করেন। নেক্সট, দাগ নম্বর 4, 4 থেকে 5টি বাক্যের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 গুণ 2 সমান 6, অর্থাৎ তোমাদের 4-এর দাগে 3 মার্কে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্স, পলাশীর লুণ্ঠন কাকে বলে? উত্তর, 1757 সালের 23শে জুন পলাশীর যুদ্ধের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার বিপুল ধনসম্পদ লুণ্ঠন করে। নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হলে ইংরেজদের সহায়তায় মীর জাফর নবাব হন। এরপর কোম্পানির কর্মকর্তা, বিশেষ করে রবার্ট ক্লাইভ, নবাবের কোষাগার থেকে বিপুল পরিমাণ অর্থ, স্বর্ণ ও উপঢৌকন গ্রহণ করেন। এই বিপুল সম্পদ আত্মসাৎ ও লুণ্ঠনের ঘটনাকে ইতিহাসে পলাশীর লুণ্ঠন বলা হয়। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, এটি বাংলার অর্থনীতিকে দুর্বল করে তোলে এবং ব্রিটিশ শাসনের ভিত্তি মজবুত করে। এভাবে লিখলেই ফুল মার্কস অর্থাৎ 3-এ 3 পাবে। পরের প্রশ্ন, অথবা দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন 100% তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় আসবেই। উত্তর, 1765 সালে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন রবার্ট ক্লাইভ। একই বছরে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি প্রদান করেন। এই ব্যবস্থায় দেওয়ানি ক্ষমতা ছিল কোম্পানির হাতে, নিজামতের ক্ষমতা অর্থাৎ শাসন ও আইন শৃঙ্খলা ছিল নবাবের হাতে। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, কিন্তু বাস্তবে সমস্ত ক্ষমতা কোম্পানির নিয়ন্ত্রণে ছিল এবং নবাব কেবল নামমাত্র শাসক ছিলেন। ক্ষমতা ও দায়িত্বের এই দ্বৈত বিভাজনকেই ইতিহাসে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। মোস্ট ইম্পর্টেন্স এই প্রশ্নটি। পরের কোশ্চেন, টিকা লেখো উডের প্রতিবেদন। এই প্রশ্নটিও আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। উত্তর, উডের প্রতিবেদন 1854 সালে প্রণীত হয়। এটি প্রণয়ন করেন ব্রিটিশ শিক্ষানীতি প্রণেতা চার্লস উড। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, এই প্রতিবেদনে ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করা হয়। এতে নাম্বার 1, প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত একটি ধাপে ধাপে শিক্ষা ব্যবস্থা গড়ার কথা বলা হয়। নাম্বার 2, প্রত্যেক প্রদেশে শিক্ষা দপ্তর স্থাপনের নির্দেশ দেওয়া হয়।
নাম্বার 3, কলকাতা, মুম্বাই ও মাদ্রাজে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করা হয়। নাম্বার 4, ইংরেজি ভাষার পাশাপাশি দেশীয় ভাষায় শিক্ষার প্রসারের কথাও বলা হয়। প্যারা চেঞ্জ করে লিখবে, এই কারণে উডের প্রতিবেদনকে ভারতের শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়। পরের প্রশ্ন, টিকা লেখো, আইনের শাসন ও আইনের চোখের সমতা। নেক্সট, দাগ নম্বর 5, 8 অথবা 10টি বাক্যের মধ্যে নিচের প্রশ্নগুলির যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, অর্থাৎ 5-এর দাগে তোমাদের 5 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5 মার্কের যে প্রশ্নগুলি আমি দিয়েছি প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম কোশ্চেন, পলাশির যুদ্ধের কারণ ও গুরুত্ব সংক্ষেপে লেখো, অথবা বক্সারের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট, কোশ্চেন নম্বর 2, ওয়ারেন হেস্টিংসের বিচার সংস্কার পদ্ধতির বিবরণ দাও। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন, ভারতে কোম্পানির শাসনে পুলিশি ব্যবস্থা কেমন ছিল? নেক্সট, কোশ্চেন নম্বর 3, দাদন কথার অর্থ কি? কৃষি বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো? অবশিল্পায়ন সম্পর্কে যা জানা লেখো। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, লর্ড কর্নওয়ালিসের বিচার ব্যবস্থা সংস্কারের সংক্ষিপ্ত পরিচয় দাও। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে রেডি করে নাও। তাহলে তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় ইতিহাস সাবজেক্টে 30-এ 30 হবে হাতের মুঠোয়।